রাতের সংবাদে আপনাকে স্বাগতম। প্রথমে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। লেবাননের বৈরুতে ইসরায়েলি হামলায় হিজবুল্লাহর চিফ অফ স্টাফ সহ ৫ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন অন্তত ২৮ জন। হামলায় রাজধানীর দক্ষিণাঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। এদিকে গাজায় প্রতিদিনই অভিযান চালাচ্ছে দখলদার বাহিনী। গেল ১.৫ মাসে উপত্যকায় প্রায় ৫০০ বার যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছে ইসরায়েল। এতে অন্তত ৩৪২ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন, যাদের অধিকাংশই নারী ও শিশু। ইউক্রেন যুদ্ধ বন্ধে মার্কিন খসড়া পরিকল্পনা নিয়ে বৈঠক করেছেন ইউরোপ, যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের শীর্ষ কর্মকর্তারা। জেনেভায় অনুষ্ঠিত এই বৈঠকে বড় ধরনের অগ্রগতি হয়েছে বলে দাবি করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। এদিকে যুক্তরাষ্ট্রের প্রতি ইউক্রেন কোনো কৃতজ্ঞতা দেখায়নি বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট। ট্রাম্পের সমালোচনার মুখে যুক্তরাষ্ট্রকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ধন্যবাদ জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। অন্যদিকে আলোচনার মাঝেই রুশ ড্রোন হামলায় ইউক্রেনের খার্কিভে শিশুসহ ৪ জন প্রাণ হারিয়েছেন, আহত হয়েছেন অনেকে। জলবায়ু সংকট মোকাবিলা এবং দরিদ্র দেশগুলোর ঋণের বোঝা হ্রাসের ওপর ঐকমত্যের মধ্য দিয়ে শেষ হল G20 শীর্ষ সম্মেলন। পাশাপাশি ইউক্রেন, সুদান, কঙ্গো অঞ্চলে ন্যায়সঙ্গত ও টেকসই শান্তি প্রতিষ্ঠার ওপরও একমত হয়েছে সম্মেলনে অংশগ্রহণকারী দেশগুলো। এদিকে যুক্তরাষ্ট্রের অনুপস্থিতি এক দুঃখজনক নজির স্থাপন করেছে বলে মত বিশ্লেষকদের। ভেনেজুয়েলা ঘিরে শিগগিরই অভিযান শুরু করতে প্রস্তুত যুক্তরাষ্ট্র। ৪ মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে এমন খবর প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স। ওই কর্মকর্তাদের দাবি, প্রেসিডেন্ট মাদুরো সরকারের ওপর চাপ বাড়াতে প্রথম ধাপ হবে গোপন অভিযান। এদিকে ভেনেজুয়েলার আকাশপথ এড়িয়ে চলতে যুক্তরাষ্ট্রের এয়ারলাইন্সগুলোকে মার্কিন প্রশাসনের সতর্ক বার্তার পর ফ্লাইট বাতিলের হিড়িক পড়েছে। এবার শুনবেন বিস্তারিত। স্থানীয় সময় রোববার বিকেলে তীব্র বিস্ফোরণে কেঁপে ওঠে লেবাননের বৈরুতের আবাসিক ভবনগুলো। কয়েক সেকেন্ডে ধূলিসাৎ হয়ে যায় পুরো এলাকা, ধসে পড়ে ভবন, ক্ষতিগ্রস্ত হয় বহু যানবাহন। লেবাননের ইরান সমর্থিত হিজবুল্লাহর চিফ অফ স্টাফকে লক্ষ্য করে এ হামলা চালিয়েছে বলে জানায় নেতানিয়াহু প্রশাসন। ইসরায়েলের এই বিমান হামলায় হিজবুল্লাহর চিফ অফ স্টাফ হাইথাম আলী তাবতাবাই প্রাণ হারিয়েছেন বলে দাবি করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু। এছাড়া হামলায় প্রাণ হারিয়েছেন আরও কয়েকজন, আহত হয়েছেন অনেকেই। হামলার পরেই লেবানিজ সেনা, অ্যাম্বুলেন্স ও সিভিল ডিফেন্স ইউনিট দ্রুত এলাকায় পৌঁছে বাসিন্দাদের নিরাপদে সরিয়ে নেয়। আহতদের নিয়ে যাওয়া হয় স্থানীয় হাসপাতালে। লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন হামলার নিন্দা জানিয়ে বিশ্ব সম্প্রদায়কে চাপ বাড়ানোর আহ্বান জানান। এ হামলা সফল হয়েছে উল্লেখ করে নেতানিয়াহু জানান, হামলার লক্ষ্যই ছিল হিজবুল্লাহর সামরিক প্রধান আলী তাবতাবাই। এক ভিডিও বার্তায় তিনি বলেন, তাবতাবাই হিজবুল্লাহর অস্ত্র সংগ্রহ ও জনবল বাড়ানোর উদ্যোগে নেতৃত্ব দিয়ে আসছিলেন। চলমান যুদ্ধবিরতির মধ্যেই এই হামলাকে স্পষ্ট উস্কানি বলছে হিজবুল্লাহ। সংগঠনটির দাবি, যুদ্ধবিরতি কার্যকর থাকলেও ইসরায়েল অবিরাম আগ্রাসন চালিয়ে যাচ্ছে। এ ধরনের আঘাত সীমান্ত জুড়ে নতুন করে সংঘাত ছড়িয়ে দিতে পারে বলেও শঙ্কা সংগঠনটির। এদিকে গাজার চিত্রও প্রায় একই। নুসেরাত শরণার্থী ক্যাম্পে ইসরায়েলি হামলায় বিধ্বস্ত ঘরবাড়ি, ধ্বংসস্তূপে আটকা পড়েছেন বহু মানুষ, যাদের খুঁজে পেতে হিমশিম খাচ্ছেন স্বেচ্ছাসেবীরা। হাসপাতালগুলোতে জায়গা না থাকায় আহতদের মেঝেতে চিকিৎসা দিতে হচ্ছে। আল জাজিরার এক প্রতিবেদনে উঠে এসেছে, গেল ১.৫ মাসে প্রায় ৫০০ বার যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছে ইসরায়েল। এতে নিহত হয়েছেন শত শত ফিলিস্তিনি, যাদের অধিকাংশই নারী ও শিশু। ইউক্রেন যুদ্ধের অবসান নিয়ে পরিকল্পনার মধ্যেও থেমে নেই রাশিয়ার আক্রমণ। রুশ ড্রোন হামলায় খার্কিভের ৬টি এলাকায় একযোগে ১৫টি লক্ষ্যবস্তুতে আঘাত করা হয়। মুহূর্তেই আগুন ধরে যায় আবাসিক ভবনে। আঞ্চলিক সামরিক প্রশাসন প্রধান জানান, ধাপে ধাপে ড্রোনের আঘাতে শহর জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পুরো এলাকা ঘন ধোঁয়ায় ঢেকে যায়। রাতভর তৎপরতা চালায় উদ্ধারকর্মীরা। এরই মধ্যে শিশুসহ হতাহত হয়েছেন অনেকেই। জারি করা হয়েছে সতর্কতা। এদিকে স্থানীয় সময় রোববার রাতে জেনেভায় অনুষ্ঠিত হয়েছে ইউরোপ, যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের ত্রিপক্ষীয় বৈঠক। ইউক্রেন যুদ্ধের অবসান নিয়ে যুক্তরাষ্ট্রের খসড়া পরিকল্পনা ঘিরে এ বৈঠক হয়। জেনেভায় ইউক্রেন ও ইউরোপীয় প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের পর এই আলোচনাকে বড় ধরনের অগ্রগতি বলে জানান মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। ইউক্রেন যুদ্ধ শেষ করতে খুব শিগগিরই একটি শান্তি পরিকল্পনা চূড়ান্ত হবে বলেও জানান তিনি। সাংবাদিকদের বলেন, ইউক্রেনের নিরাপত্তার নিশ্চয়তা এবং ন্যাটোর ভূমিকা কি হবে সে বিষয়ে এখনও অনেক কাজ বাকি আছে। তবে তার দল
প্রেসিডেন্ট ট্রাম্প প্রস্তাবিত 28 দফার অমীমাংসিত অনেক বিষয়ের ব্যবধান কমিয়ে আনতে পেরেছে। বৈঠক ঘিরে ইউক্রেনীয় প্রতিনিধি দলের প্রধান জানান, আলোচনা অগ্রগতির দিকে গেছে এবং তারা এমন একটি শান্তি কাঠামোর দিকে এগোচ্ছেন যা দীর্ঘস্থায়ী হবে। কিয়েভ জানায়, যুদ্ধবিরতির পথে অগ্রগতি স্বাগত জানালেও যদি কোনো প্রস্তাবে সার্বভৌমত্ব, ভূখণ্ড হস্তান্তর, সেনাবাহিনী দুর্বল করা বা ন্যাটোতে যোগদানে বাধা থাকে তবে এ ধরনের শর্ত গ্রহণযোগ্য নয়। প্রতিনিধি দল আরও বলে, শান্তির নামে ইউক্রেনকে দুর্বল করার যে কোনো উদ্যোগ দীর্ঘমেয়াদে অঞ্চলে আরও অস্থিতিশীলতা তৈরি করবে। যুক্তরাষ্ট্রের প্রচেষ্টার প্রতি কৃতজ্ঞতা জানালেও তারা জোর দিয়ে বলে, ন্যূনতম জাতীয় স্বার্থ অক্ষুণ্ণ না থাকলে কোনো সমঝোতাই টেকসই হবে না। এরই মধ্যে রোববার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে মার্কিন প্রেসিডেন্ট লেখেন, যুক্তরাষ্ট্রের প্রতি কোনো কৃতজ্ঞতা দেখায়নি ইউক্রেন। তার কয়েক মিনিট পরে জেলেনস্কির সামাজিক মাধ্যমে বার্তা দিয়ে যুক্তরাষ্ট্র ও ট্রাম্পকে ধন্যবাদ জানান। ইউক্রেন থেকে মুক্তি পাওয়া বেলারুশে আটক 31 নাগরিকের প্রত্যাবর্তনেও ট্রাম্প প্রশাসনের কার্যকর ভূমিকার জন্য কৃতজ্ঞতা জানায় কিয়েভ। স্থানীয় সময় রোববার দক্ষিণ আফ্রিকার জোহান্সবার্গে অনুষ্ঠিত G20 শীর্ষ সম্মেলনের সমাপনী ঘোষণা করেন দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা। সম্মেলনে জলবায়ু সংকট মোকাবেলা এবং দরিদ্র দেশগুলোর ঋণের বোঝা কমানোর ওপর ঐকমত্য হন অংশগ্রহণকারী নেতারা। পাশাপাশি সম্মেলনে অংশগ্রহণকারী দেশগুলো ইউক্রেন, সুদান, কঙ্গো অঞ্চলে ন্যায়সঙ্গত ও টেকসই শান্তি প্রতিষ্ঠার ওপর একমত হন। বিশেষ করে সুদানের বিষয়টি উল্লেখযোগ্য, যা 2 বছরের বেশি সময় পর বৈশ্বিক নেতৃত্বের সমীক্ষায় প্রধান আলোচ্যসূচিতে এসেছে। বিশ্লেষকদের মতে G20 শীর্ষ সম্মেলনে যুক্তরাষ্ট্রের অনুপস্থিতি দুঃখজনক নজির স্থাপন করেছে। তবে ব্রাজিলের প্রেসিডেন্ট লুইস ইনাসিও লুলা দা সিলভা বলেন, ট্রাম্পের উপস্থিতি না থাকা তেমন গুরুত্বপূর্ণ নয়। এদিকে ফ্রেডরিক মেজ বলেন, যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপ ভালো সিদ্ধান্ত ছিল না। ভেনেজুয়েলা সরকারের ওপর চাপ সৃষ্টি করতে একের পর এক পদক্ষেপ নিচ্ছে যুক্তরাষ্ট্র। মাদক নির্মূলের নামে সম্প্রতি দেশটির উপকূলের কাছে মার্কিন রণতরী মোতায়েন, মাদক পরিবহনের অভিযোগে বিভিন্ন নৌযানে হামলা, ভেনেজুয়েলায় CIA এর গোপন অভিযান পরিচালনায় ট্রাম্পের অনুমতি সহ নানা পদক্ষেপে বেড়েছে উত্তেজনা। এমন পরিস্থিতিতে শিগগিরই কারাকাসকে কেন্দ্র করে অভিযানের প্রথম ধাপ শুরুর মার্কিন পরিকল্পনার কথা সামনে এলো। নাম প্রকাশে অনিচ্ছুক 4 মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, প্রেসিডেন্ট মাদুরো সরকারের ওপর চাপ বাড়াতে নতুন অভিযানের প্রথম ধাপ হবে গোপন অপারেশন। তবে কবে, কখন, কি পরিসরে এই অভিযান পরিচালনা হবে সে বিষয়ে বিস্তারিত জানা যায়নি। ভেনেজুয়েলা ইস্যুতে ট্রাম্প প্রশাসনের বিবেচনায় থাকা বিকল্পগুলোর মধ্যে মাদুরোকে ক্ষমতাচ্যুত করার চেষ্টাও আছে বলে জানান ওই মার্কিন কর্মকর্তারা। মাদুরো সরকারের সম্পৃক্ততার অভিযোগ তুলে ভেনেজুয়েলার মাদক চক্র কার্টেল দ্য লস সোলসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করতে যাচ্ছে ট্রাম্প প্রশাসন। সোমবার এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে ঘোষণা আসতে পারে বলে জানা গেছে, যদিও চক্রটির সঙ্গে মাদুরোর সম্পৃক্ততার কোনো প্রমাণ উপস্থাপন করেনি হোয়াইট হাউস। এদিকে ভেনেজুয়েলার আকাশপথ এড়িয়ে চলতে যুক্তরাষ্ট্রের এয়ারলাইন্সগুলোকে মার্কিন প্রশাসনের সতর্কবার্তার পর ফ্লাইট বাতিলের হিড়িক পড়েছে। এরই মধ্যে কয়েকটি আন্তর্জাতিক এয়ারলাইন্স তাদের ফ্লাইট স্থগিত করার কথা জানিয়েছে। ভেনেজুয়েলার এয়ারলাইন্স অ্যাসোসিয়েশনের সভাপতির বরাত দিয়ে AFP জানিয়েছে, স্পেনের ইবেরিয়া, পর্তুগালের ট্যাপ, চিলির লাতাম, কলম্বিয়ার আভিয়াঙ্কা সহ কয়েকটি এয়ারলাইন্স গত শনিবার থেকে ভেনেজুয়েলার আকাশপথে ফ্লাইট চলাচল বন্ধ রেখেছে।